আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রোমানিয়া ভিসা প্রসেস সম্পর্কে। চলুন শুরু করা যাক। সম্প্রতি রোমানিয়া সেনজেন হওয়ায় রোমানিয়া ভিসা পলিসি পরিবর্তন হয়েছে। ফলে রোমানিয়া কাজের ভিসা পাওয়ার হার অনেক বেড়েছে, ভিসা রিজেকশনের হার অনেক কমেছে। আজকে আমরা আলোচনা করব রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস সম্পর্কে। ভিসা রেশিও কেন বেশি তার প্রমাণ সহকারে আমাদের ভিসা সুপ্রিম থেকে সেপ্টেম্বর মাসে যারা পারমিট পেয়েছে তার আপডেট পরে আমাদের নতুন সার্কুলার, যারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের কাছে ফাইল জমা দিবেন তাদের জন্য ধামাকা। প্রথমে আমরা রোমানিয়া ভিসা প্রসেস সম্পর্কে আলোচনা করব। প্রথম ধাপটি শুরু হয় কোম্পানির মাধ্যমে। কোম্পানি আপনার জন্য কন্ট্রাক্ট পেপার বের করবে, আর এই জন্য কোম্পানির রোমানিয়ান ইমিগ্রেশন আইজিআই ইন্সপেক্টরাতুল জেনারেল পেন্ট্রু ইমিগ্রারি এর মাধ্যমে আপনার জন্য ওয়ার্ক পারমিট সংগ্রহ করবে। এই ধাপটি পুরোপুরি কোম্পানির হাতে। সেকেন্ড স্টেপ, কোম্পানি আপনার কাছে ওয়ার্ক পারমিট প্লাস কন্ট্রাক্ট পেপার পাঠাবে। এই ডকুমেন্ট পাওয়ার পর আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। বলে রাখি যে রোমানিয়ার ওয়ার্ক ভিসাটা হচ্ছে ডিটেক ভিসা। বাংলাদেশে রোমানিয়া কোনো দূতাবাস নেই, তাই আবেদন করতে হবে ভারতের নয়াদিল্লি কনসুলেটের মাধ্যমে। সংক্ষিপ্ত প্রসেস যদি বলি তাহলে প্রথমে আপনাকে ভিসা ফর্ম পূরণ করতে হবে, দ্বিতীয়ত ডকুমেন্ট সাবমিশন, তৃতীয়ত ইন্টারভিউ, চতুর্থত পাসপোর্ট ডেলিভারি, যতদিন লাগে সময়। রোমানিয়ার ওয়ার্ক ভিসা প্রসেসের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগে? বৈধ পাসপোর্ট, কমপক্ষে 6 মাস ভ্যালিডিটি, রোমানিয়ান ইমিগ্রেশন কর্তৃক ইস্যুকৃত ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট পেপার, ভিসা আবেদন ফর্ম, ছবি 35-45 পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, এনআইডি ট্রান্সলেট ও নোটারাইজ বাধ্যতামূলক, ট্রাভেল ইন্স্যুরেন্স কমপক্ষে 30,000 ইউরো কাভারেজ, এয়ার টিকিট ওয়ান ওয়ে বা রিটার্ন যেটাই আপনি দেন। আর রোমানিয়ার ওয়ার্ক ভিসা প্রসেসের এম্বাসি ফি হচ্ছে 120 ইউরো। এখানে বলে রাখা ভালো, আপনাকে কিন্তু ইন্ডিয়ান ভিসা থেকে শুরু করে যাওয়া আসা আর যতদিন এম্বাসিতে ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি না পাবেন ততদিন ইন্ডিয়াতে থাকতে হবে। তবে সকল খরচ যাত্রী নিজে বহন করতে হয়, এজেন্ট বা এজেন্সি কখনোই তা বহন করে না। এবার আমরা আলোচনা করব রোমানিয়া ভিসা রেশিও 2023-24 থেকে কেন বেশি তার সম্পর্কে। রোমানিয়া বর্তমানে সেনজেন এলাকাতে পুরোপুরি যুক্ত হয়েছে। এখন তাহলে কিভাবে রোমানিয়া ভিসা রেশিও আগের তুলনায় বেশি সেটা প্রুফ এখন আমি দেব। কোম্পানি যখন আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করবে তখন কোম্পানির বৈধতা ও কার্যক্রম প্রমাণ, কোম্পানির সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, কোম্পানির ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কোম্পানিকে প্রমাণ করতে হবে যে অন্তত 1 বছর ধরে ওই সেক্টরে কার্যক্রম চালাচ্ছে নতুন আইন অনুযায়ী, কোনো ট্যাক্স বা বকেয়া নেই তার সার্টিফিকেট, শ্রমিক নিয়োগের প্রয়োজনীয়তা, ANOFMA প্রমাণ করতে হবে যে স্থানীয় রোমানিয়ান বা ইইউ কর্মী পাওয়া যায়নি, যার জন্য বিদেশি কর্মী তারা নিয়োগ দিতে চাচ্ছে। আর বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদের দেশীয় রোমানিয়ান চাকরির বিজ্ঞাপন বা রিপোর্ট জমা দিতে হবে। কোম্পানিকে প্রমাণ করতে হবে কোম্পানি শ্রমিকের ন্যায্য মূল্য দিবে। এতে হবে যে শ্রমিককে বসবাসের জায়গা দিতে হবে এবং তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তার মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে। এগুলো কোম্পানিকে প্রথমে ANOFM বা এমপ্লয়মেন্ট এজেন্সি প্রথমে যারা যাচাই করবে যে ইইউ বা স্থানীয় কর্মী পাওয়া যাচ্ছে না, দ্বিতীয়ত আইজিআই বা ইমিগ্রেশন অফিস অনুমোদনের পর কাজের পারমিট ইস্যু করবে। আইন ভঙ্গ করলে কোম্পানিকে বড় অঙ্কের জরিমানা বা তাদের কোম্পানি ব্যান হতে পারে, যার জন্য এখন পারমিট ইস্যু হয় অরিজিনাল কোম্পানি থেকে। এখন যারা রোমানিয়ার পারমিট পাবে তারাই ভিসা পাবে, তাই বলা যায় রোমানিয়ার পারমিট মানেই ভিসা। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিসা সুপ্রিম থেকে সেপ্টেম্বরে যারা যারা পারমিট পেয়েছে।
ভিসা সুপ্রিম থেকে রোমানিয়ার নতুন ডিমান্ড, কাজ কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি ও ওয়ার হাউস ওয়ার্কার, রেস্টুরেন্ট ও হোটেল ওয়ার্কার, ফুড ডেলিভারি, কার মেকানিক্স, ড্রাইভার। বেতন হচ্ছে 800 থেকে 1000 ইউরো কাজ ভেদে। যারা যারা আমাদের মাধ্যমে রোমানিয়ার জন্য ফাইল জমা দিবেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।